নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের দিন ভিডিওতে আমি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোম্পানি কি দেখবেন, কোম্পানি কিভাবে দেখবেন, কোম্পানির কোন কোন গুণগুলি দেখবেন, সেলস গ্রোথ কেমনভাবে দেখবেন, অপারেটিং লিভারেজ কি, এসব নিয়ে বলেছিলাম। আজকে যেটা অনেকের কনফিউশন থাকে কিভাবে দেখবেন, সেটা হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন। কোম্পানির ভ্যালুয়েশন দেখতে গেলে অনেকগুলো জিনিসই দেখতে হয়, কিন্তু আমরা সব থেকে বেশি আলোচিত বিষয় হচ্ছে ইপিএস, পিই, পিইজি, এসবগুলি। এগুলো আমরা বারবার আমরা স্ক্রিনারে দেখে দেখি তো পিইজি বেশি, এর পিই বেশি, এর পিইজি 60, 70, 80, সুতরাং এই কোম্পানিটা এখন ওভার ভ্যালুড, সুতরাং সেই কোম্পানি থেকে আমরা বেরিয়ে যাই। আর ফান্ডামেন্টালস দেখার চিন্তা ভাবনা করি না। এইখানে আমরা একটা বিরাট বড় ভুল করি। দেখুন, পিই পিইজি নিয়ে আগে আমার একটি ভিডিও আছে, তো অনেকে নতুন আছেন বা অনেকের কাছে হয়তো বিষয়টি অতটা ক্লিয়ার নয়, তাই আজকে এই কোম্পানির পিইপিজি নিয়ে ভ্যালুয়েশন নিয়ে আজকে আমি একটি ভিডিও করছি। দেখুন, কোম্পানি আগে কি করেছে, কোম্পানি আগে কি বাগ মেরেছে কেউ দেখবে না। কোম্পানি ভবিষ্যতে কি করতে পারে, কোম্পানির গ্রোথ পোটেন্সিয়াল কি, এইটাই কিন্তু সবসময় সমস্ত ইনভেস্টাররা, বড় ইনভেস্টাররা বিচার করে। সম্ভাবনাময় স্টক হতে হবে, সম্ভাবনা থাকতে হবে। আমি বলেছি আজকে ধরুন একটি কোম্পানির বিক্রি 100 কোটি, তার প্রফিট 10 কোটি বা 20 কোটি, হ্যাঁ, তো এই গ্রোথটি মানে আগামী 5 বছর 7 বছর পর যে সেলসটি এখন 100 কোটি আর প্রফিটটি 10 কোটি, 5 বছর বা 10 বছর পর এই প্রফিটটি 100 কোটি যাবে কিনা, আজকে যা সেলস সেটা যেন 5-7 বছর পর তার প্রফিট হয়, এই ক্ষমতাটি এই কোম্পানির মধ্যে আছে কিনা সেটি দেখায় আমাদের ভ্যালুয়েশন বার করার অন্যতম বিষয়। এর পরের ভিডিওগুলিতে আমি কোম্পানির খারাপ সময় বাই অন ডিপস বা খারাপ সময় কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করবেন এগুলি বলবো। আজকে আমি ভ্যালুয়েশন বলবো। দেখুন, ভ্যালুয়েশন বলতে গেলেই আমরা বলি ইপিএস, পিই, পিইজি, এসবগুলো বলি। তো এগুলো কীভাবে দেখবেন, দেখুন ধরুন একটি কোম্পানি, যে আমি কোনো কোম্পানির নাম করছি না, ধরুন একটা কোম্পানি এক্স বা কোম্পানি এবিসি। তো ধরুন ভাবে শুনবেন, এটা ধরুন এবিসি কোম্পানি, এটা কোম্পানি এ, ধরুন কোম্পানি এ, শুনবেন মন দিয়ে। এই কোম্পানি ধরুন সেলস ধরুন 50 কোটি। ধরুন এই কোম্পানিটির সেলস 50 কোটি টাকা, আর প্রফিট কত, ধরুন প্রফিট ধরে নেন, আমি একটা হিসাব লিখে রেখেছি, প্রফিট ধরুন 10 কোটি, সেলস 50 কোটি, প্রফিট 10 কোটি। প্রফিট মানে কি, প্রফিট আফটার ট্যাক্স, প্যাট, পিএটি, প্যাট। তো এইবার আমরা ইপিএস করতে যাব, যে মোট শেয়ারের সংখ্যা দিয়ে নেট প্রফিটকে ভাগ, এরকম করতে যাবে না। এরকম করতে গেলে অসুবিধা। শুধু ধরুন এবার এই কোম্পানিটির মার্কেট ক্যাপ ধরুন এই কোম্পানিটির মার্কেট করে দিয়েছে ধরুন 500 কোটি। কত, ধরুন এই কোম্পানিটির মার্কেট ক্যাপ 500 কোটি, প্রফিট সেলস করেছে 50 কোটি, প্রফিট করেছে 10 কোটি, আর মার্কেট ক্যাপ 500 কোটি। এবার ইপিএস দেখতে, ইপিএস ব্যাপারটি পরে বলছি আমি, ইপিএস দেখতে যাবে না। এই প্যাট, এটা হচ্ছে প্যাট, এই প্যাট দিয়ে মার্কেট ক্যাপটাকে ভাগ করুন। তা কত হচ্ছে, 500/10 সমান 50। এটা পিই হচ্ছে, এটা বলা হয় পিই। এই পিইটা দেখতে হবে যে কোম্পানির যে নেট প্রফিট প্যাট, সেই প্যাটটিকে আপনি মার্কেট ক্যাপে ভাগ করুন, তাহলে হয়ে যাবে আপনার পিই, প্রফিট আর্নিং রেশিও।
এবার অনেকে বলছেন যে স্যার, কোম্পানি যদি বোনাস দেয়, কোম্পানি যদি স্প্লিট দেয়, তখন তো শেয়ারের সংখ্যা বেড়ে যাবে, তাহলে আমি কি করে মার্কেট প্রফিট দিয়ে মার্কেটকে ভাগ করে পাবো? দেখুন, তাও হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আসলে কোম্পানির শেয়ার 100টি, না কোম্পানির শেয়ার 500টি, না কোম্পানির শেয়ার 5,000 কোটিটি, তা দেখার কোনো যুক্তি নাই। শেয়ারের সংখ্যা যাই হোক, লাভটা কিন্তু কোম্পানির, লসটিও যেমন কোম্পানির, প্রফিটটিও তেমনি কোম্পানির। তাহলে ভালোভাবে চেষ্টা করুন। কোম্পানির ধরে নিন কোম্পানিটির একটি শেয়ার, ধরে নিন কোম্পানিটি মানে একটি শেয়ার, ঠিক আছে? তাহলে কোম্পানি যদি একটি শেয়ার হয়, তাহলে একটি শেয়ারে 10 কোটি ইনকাম করছে, ঠিক আছে? এটা তার ইপিএস। এবার এইটার সঙ্গে এই মানে দেখুন, এটা যদি 100 হয় বা 1 কোটি হয়, কোনো ব্যাপার নয়। এই 1 কোটি শেয়ারের দামই তো এইটি। একটি শেয়ারের দাম যদি এইটি হয়, তাহলে 1 কোটি শেয়ারের দামও এই মার্কেট ক্যাপই দাম, কারেন্ট ভ্যালু, মার্কেট মানে ট্রেডিং ভ্যালু। তো এই শেয়ারের সংখ্যাটা আমি বুঝিয়ে দিই। ধরুন এই কোম্পানিটির শেয়ারের সংখ্যা 1 কোটি। এই কোম্পানিতে 1 কোটি শেয়ার আছে। প্রফিট কত? 10 কোটি। তাহলে 10 কোটিকে আপনি শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করুন, নাম্বার অফ শেয়ার, 1 কোটি দিয়ে ভাগ করুন, কত হচ্ছে ইপিএস? 10 কে 10, তাহলে ইপিএস কত? 10। মার্কেট ক্যাপ কত? মার্কেট ক্যাপ হচ্ছে 500, 500 বাই 10 কত হচ্ছে? 85 তে হচ্ছে। বুঝতে পারলাম। এবার ধরুন, এটা দেখে নেবেন। এবার ধরুন পরের বছর এই কোম্পানিটি সেলস বাড়লো, ধরে নিন এর সেলস বাড়লো 40%, সেলস বেড়ে গেল 40%, মানে 50 এর 40%, 4 5 20 মানে 70 কোটি, 7 শেয়ার সেলস বেড়ে হয়ে গেল পরের বছর 70 কোটি, 20 কোটি বাড়লো 40%। কিন্তু দেখা গেল এর প্রফিট কিন্তু 40% বাড়লো না, প্রফিট কিন্তু 60% বেড়ে গেল, যেটাকে আমি অপারেটিং লিভারেজ, যদি না দেখে থাকেন আগের ভিডিওটি দেখবেন অপারেটিং লিভারেজ পাচ্ছে। সেলস বাড়ছে 70 কোটি, কিন্তু প্রফিট বাড়ছে আপনার, সেলস বাড়ছে 40%, কিন্তু প্রফিট বাড়ছে কত? 60%। তাই যদি হয় 10 কোটিতে 60% মানে 6 কোটি, তার মানে প্রফিট হয়ে গেল আপনার 16 কোটি। যেই 16 কোটি হয়ে গেল, এই বছর মার্কেট ক্যাপ ছিল 500, মার্কেট কিন্তু ওকে ভ্যালুয়েশন দেবে। মার্কেট কিন্তু যেমন সেলস বাড়ছে, মার্কেট কিন্তু সবসময় পারফর্মিং স্টককে ভ্যালু দেবেই দেবে। দেখা গেল শেয়ারের দাম বেড়ে গিয়ে হয়ে গেল আপনার বেশি হয়ে গিয়ে আপনার দেখা গেল এটার মার্কেট ক্যাপ ধরুন 1120 কোটি হলো। কত হলো? মার্কেট ক্যাপ হয়ে গেল 1120 কোটি। 1120 কোটি যদি মার্কেট ক্যাপ হয়, তাহলে কি হবে? এবার ধরুন শেয়ারের সংখ্যা 1 কোটি, 1 শেয়ার আছে। এবার ধরুন কোম্পানি কি করলো, হ্যাঁ বেশ 1120 কোটি হলো, প্রফিট কত? 16 কোটি। এর এই প্রফিট দিয়ে মার্কেট ক্যাপে ভাগ করুন, 1120 বাই 16, দেখবেন ভাগ করলে আসবে আপনার মোটামুটি আপনার ওই কত আসবে? 70 মতো আসবে, 70 আসবে। 1120 আপনি ভাগ করুন এ দিয়ে, নেট প্রফিট 16 কোটি দিয়ে ভাগ করুন, দেখুন কত আসবে? সম্ভবত 70 কোটি আসবে। এবার করে নিই।
তোমাদের মোট নেট প্রফিট 1120 কোটি, 1120 কোটি ডিভাইডেড বাই আপনার ইপিএস হচ্ছে 16 কোটি, সরি 1120 কোটি, ইপিএস হচ্ছে 16 কোটি। হ্যাঁ দেখুন 70, পিই আসছে 70, পিই আসছে আপনার 70। এবার ধরুন এ কি করলো, এই 1 কোটি শেয়ার ছিল, এই ধরুন 1:10 স্প্লিট দিল, তবে 1 কোটি শেয়ার হয়ে গেল, শেয়ারের সংখ্যা হয়ে গেল 10 কোটি। 10 কোটি হলে কি হবে, 10 কোটি যদি হয় শেয়ারের সংখ্যা, তাহলে আপনার ইপিএস কত হবে? 16 কোটিকে আপনি 16 শেয়ারকে আপনি শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করুন 10 কোটি, তাহলে কত হচ্ছে 1.6। এবার আপনি এই 16 কোটিকে 10 কোটি দিয়ে ভাগ করুন, হ্যাঁ, দিয়ে আপনি এপিএস দিয়ে ভাগ করুন, দেখো সেই আপনার আপনার পি 70 আসবে। সুতরাং ওই শেয়ারের সংখ্যা নিয়ে টেনশন করার কিছু নাই। এই আপনার এই ইপিএস কে, আপনার এই নেট প্রফিটকে আপনি মার্কেট ক্যাপ দিয়ে 1120 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি পি পেয়ে যাবেন। শেয়ারের সংখ্যাটা কোনো ফ্যাক্টর নয়, এটাই বলতে চাইছি। কারণ 10 কোটিতে যদি আপনার 1120 টাকা 1120 কোটি মার্কেট ক্যাপ হয়, তাহলে 10 কোটিকে আপনি 1120 দিয়ে ভাগ করবেন, দেখবেন 112 টাকা করে আসবে। 112 টাকাকে 1.6 দিয়ে ভাগ করবে, সেই 70 আসবে ইপিএস। সুতরাং স্প্লিট বা বোনাসের সংখ্যা বাড়লে পরেও আপনার পিইতে কোনো সমস্যা হবে না, এটাই বলতে চাইছি। এবার আসুন ফরওয়ার্ড পিইতে। এবার কি হবে, এবার সম্ভবত পেনটির কালি কমে গেছে। সরি, পেনটির বোধহয় কালি সম্ভবত কমে গেছিল। এবার ধরুন ও কি করছে, সেলস বাড়ছে 40% হারে। আমি ধরে নিচ্ছি পরের বছরও সেলস 40% হারে বাড়বে। তাহলে ছিল 70 কোটি, 40% যদি হারে যদি বাড়ে, এটা কত হবে? 4 7 28, 70 আর 28 মানে 98 crore। 40% হারে বাড়ছে, ধরুন আগে ছিল 50 কোটি, এবার হয়েছে 70 কোটি, এবার কত হবে? 40% বাড়লে ধরে নিচ্ছি, কম হতে বেশি হতে পারে, ধরে নিচ্ছি বাড়বে। আমি প্রজেক্ট করছি, ভবিষ্যৎ দেখবো আমি। 50 70 যদি 40% হয়, তার সাথে 28 98 কোটি, 98 সিআর। কিন্তু ও কি করছে, ও প্রফিট কত বাড়াচ্ছে? প্রফিট কিন্তু বাড়াচ্ছে 60% হারে। সেলস 40% হারে বাড়লেও ও অপারেটিং লেভারের জন্য প্রফিট বাড়ছে 60% হারে। তো এটা যদি 60% হারে বাড়ে, তাহলে আগে যে 16 কোটি 6 16 96, 9.6 মানে ওই 10ই ধরুন, তাহলে 16 আর 10-এ 26 কোটি তার হবে, 26 কোটি হবে তার প্যাট। তো 26 কোটি যদি প্যাট হয়, এবার দেখুন এখন তার মার্কেট ক্যাপ 1120 কোটি, 500 কোটি থেকে 1120 কোটি দাম পেয়ে হয়েছিল। তাহলে এর সেলস প্রফিট বাড়ছিল বলেই মার্কেটকে দাম দিয়েছিল। তাহলে আমি যদি ভাবি যে এই হারেই বাড়ে, তা মার্কেটকে সেই দাম দেবে, কি দাম দেবে সেটা দেখবো। তাহলে এই যে আপনার আমরা আইডিয়া করছি 26 কোটি প্যাট হবে, এই 26 কোটি প্যাটকে আপনি মার্কেট ক্যাপ দিয়ে, এখনকার যে মার্কেট ক্যাপ 1120 26 দিয়ে ভাগ করুন, ইপিএস দেখতে যাবেন না, 26 দিয়ে ভাগ করুন। 26 দিয়ে ভাগ করলে কি হলো, কত আসবে দেখুন, দেখুন মোটামুটি আসবে 43। ওই হারে যদি সেলস বাড়ায়, ওই হারে যদি প্রফিট বাড়ায়, আর আমি যদি ওই মার্কেট ক্যাপকে, বর্তমান মার্কেট ক্যাপকে যদি প্রজেক্টেড প্যাট দিয়ে ভাগ করি, তাহলে আমাদের পিই কত আসবে? পিই আসবে 43। কিন্তু স্ক্রিনারে পিই কে দেখাচ্ছে, স্ক্রিনারে পিই দেখাচ্ছে বা আমরা হিসাব করে পাচ্ছি 70। তাহলে পিই 70 এখনকার, কিন্তু সম্ভাবনার দিক থেকে পি হওয়া উচিত 43। তাহলে কোম্পানিটি সস্তা না দামি? আমার মতে কোম্পানিটি সস্তা।
এবার দেখুন এই যে পি এখনকার ইপিএস পি কত 43, আগেকার পি কত 70, তাহলে প্রেজেন্ট পি এই প্রজেক্টেড পি আর প্রেজেন্ট পি আপনি ভাগ করুন, এটা কত আসবে দেখুন মোটামুটি 0.61 আসছে। এইটি আমার পিইজি, এটি আমার পিইজি। সুতরাং স্টকটি সস্তা। সত্য এর পি সত্য আছে বলেই যে স্টকটি ভ্যালুয়েশন হাই, এটা কোনো মানে নেই। আমি কি বলতে চাইলাম আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন ভিডিওটি আবার রিওয়াইন্ড করে দেখবেন, তাহলে ব্যাপারটি অনেকটা ক্লিয়ার হবে। আগামী দিন আমি কোম্পানির গ্রোথ পোটেনশিয়াল সম্বন্ধে বা একে একে আমি বলবো যে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কীভাবে দেখবেন। আরেকজন বলেছেন যে ইন্টারেস্ট কস্টকে কীভাবে ইউটিলাইজ করে সেটি কীভাবে হয়, ক্যাশ কনভার্সন সাইকেলকে কীভাবে দেখবেন, এগুলি নিয়ে আমি এর পরবর্তীতে আলোচনা করব। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।